হ্যালো বন্ধুরা, আমি আমার ক্ষেতের পালং শাক দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। চলো খেতে যাই। ফাইনালি চলে এলাম আমার ক্ষেতে। এটা হলো আমার পালং শাকের ক্ষেত। দেখো কত সুন্দর লাগছে, সবুজ সবুজ সবজি। এই দেখো আমি একটা পালং শাক তুললাম, কত কচি না, সবুজ সবুজ। আমি অনেক কটা পালং শাক তুলে নিলাম, একেবারে কচি শাক। আমার তো খুব ভালো লাগছে। তারপর আমি এখন এইগুলো কেটে নিয়েছি, আর দুটো আলু কেটে নিয়েছি। এখন আমি একটু পরিষ্কার করে নেব। আমি সুন্দর করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি। এই দেখো একটু জল ঝরাও দিয়েছিলাম, কত সুন্দর। এখন আমি একটু তেলে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে শাকগুলোকে দিয়ে দিলাম। এই দেখো, তারপর এখন আমি একটু নাড়াচাড়া করে নুন হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করব। এই দেখো শাকগুলো হালকা হালকা মজে গিয়েছে, আর একটু মজার জন্য আমি ঢাকনা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এই দেখো শাকগুলো পুরোপুরিভাবে মজে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দেব। তারপর কটা কাঁচা লঙ্কা চেরা, আমার মটরশুঁটি খুব ভালো লাগে, তার জন্য কটা মটরশুঁটি আর আগে থেকে বড়ি ভেজে রেখেছিলাম, সবগুলোই আমি একে একে দিয়ে দেব। তারপর পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠালাম। এই দেখো কত সুন্দর কালার এসছে। আমার তো বেশ ভালোই লাগছে নিজের ক্ষেতের শাক রান্না করতে। দেখো কত সুন্দর কালার এসছে না? আর একটু ফুটবে। হ্যাঁ, আমার ফোটানো কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব।